আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে এই পেত্নির। পেত্নী পুকুর পাড়ে একটি গাছের মধ্যে সবসময় বসে থাকতো, আর যেই রাস্তা দিয়ে যেত তাকে দিয়ে মাছ ধরাতো। পেত্নী মাছ খেতে খুব ভালোবাসতো, কিন্তু পেত্নী মাছ ধরতে পারতো না। পেত্নী কেন মাছ ধরতে পারতো না সেটা আমরা গল্পের একটু এগুলি পরে বুঝতে পারবো। তো পেত্নী একদিন গাছের মধ্যে বসে বসে ভাবছিল, কত কতদিন হলো কোনো মাছ খাই না। মাছের স্বাদও তো ভুলে যাচ্ছি। গ্রামের মানুষ তো দেখি এখন আর এই পথ দিয়ে যায় না। কিভাবে যে আমি মাছ খাবো কিছুই তো বুঝতে পারছি না। আমার কি আর মাছ খাওয়া হবে না? কি যে করি, মাছও তো ধরতে পারি না। কি করব কিছু বুঝেও পাচ্ছি না। যদি কেউ আসতো তাহলে তো মাছ ধরে দিত। এইভাবেই চলছিল পেত্নির দিনকাল। তো সেই গ্রামে একদিন রাহুল নামের একটি ছেলে বেড়াতে আসে। সে তার মামার বাড়ি ঘুরতে আসে, কিন্তু মামার বাড়িতে দিদা ছাড়া আর কেউ ছিল না। তাই তার ভালো লাগছিল না, সে গ্রামের মধ্যে এদিকে ওদিকে হাঁটছিল। তখন তার দিদার সাথে দেখা। দিদা বলল, কিরে কোথায় যাচ্ছিস? আর সে বলল, না, ঘরে বসে বসে আর ভালো লাগছে না, আর তোমাদের গ্রামে তো নেটওয়ার্কও নেই, তো ভাবছি একটু ঘুরে দেখে আসি। তারপর দিদা বলল, দেখিস ওইদিকে যাস না, ওইদিকে একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে এক পেত্নী থাকে, তুই এদিকেই থাক, না হলে কিন্তু পেত্নী তোকে দিয়ে মাছ ধরাতে ধরাতে শেষ করে দেবে। তারপর সে আর ওইদিকে গেল না, সে আরেকটা সাইড দিয়ে জঙ্গলের ভিতরেই ঘুরতে গেল। যেতে যেতে সে ওই পুকুর পাড়েরই আরেকটা সাইডে গিয়ে বসে পড়ল। এখানে এসে তার পুকুরটা দেখে খুবই ভালো লাগছিল, আর পুকুরের মধ্যে অনেক মাছও ছিল। সে মাছ দেখতে খুব ভালোবাসতো, কিন্তু শহরের ছেলে কোনোদিন মাছ টাছ ধরেনি, তাই পুকুরের পাশে বসেই দেখছিল, আর মনে মনে ভাবছিল, নিশ্চয়ই পুকুরের মালিক একটা বুদ্ধি করে গ্রামের মানুষকে বোকা বানিয়ে রেখেছে, যাতে কেউ এসে এই পুকুরে মাছ না ধরতে পারে। পেত্নির ভয় দেখিয়ে মাছ খাওয়ার বুদ্ধি করেছে এই পুকুরের মালিক। এইসবই ভাবছিল আর বসে বসে পুকুরটা দেখছিল। তার খুবই ভালো লাগে এইভাবে জলের পাশে বসে থাকতে। ঠিক তখনই পাশের গাছের থেকে পেত্নী রাহুলকে দেখছিল। পেত্নী মনে মনে ভাবছিল, এই তো পেয়েছি আমাকে মাছ ধরে খাওয়ানোর মতন লোক। একে দিয়েই আমি আজকে মাছ ধরাবো। কতদিন হলো মাছ খাই না। আজকে তোকে দিয়ে মাছ ধরেই ছাড়বো। তারপর ডাইনি কি করলো, একটা মেয়ে সেজে মেয়ের রূপ নিয়ে ওই ছেলেটির কাছে গেল, গিয়ে বলল, আমার স্কুটিটার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি একটু আমাকে এসে সাহায্য করে দাও, আমার স্কুটিটার স্টার্ট হচ্ছে না। তারপর রাহুল বলল, ঠিক আছে চলো। রাহুল এসে এখানে কোনো স্কুটি দেখতে পায়নি। তারপরেই কি হলো, পেতনিটা সে তার নিজের রূপে ফিরে এলো, এসে বলতে লাগলো, কতদিন হলো মাছ খাই না। তুই এখন আমাকে মাছ ধরে দিবি, আর আমি মজা করে মাছ খাবো গাছে বসে বসে। যা দেখি আমার জন্য দুটো মাছ ধরে আন। তাড়াতাড়ি করে মাছ ধরে আন বলছি। কতদিন হলো মাছ খাইনি, মাছের স্বাদও ভুলে যাচ্ছি। তোকে আমি পেয়েছি অনেক দিন পর, তুই ধরে দিবি আমাকে অনেকটি মাছ। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমাকে মাছ ধরে দে বলছি। কি হলো, মাছ ধরে দিবি না?
তখন রাহুল বলল, আমি তো কোনোদিন মাছ ধরিনি, আমি তো মাছ ধরতে পারি না, কিভাবে মাছ ধরে সেটাও জানি না, কিভাবে আমি মাছ ধরবো, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। তখন ডাইনি বলে, ঠিক আছে, আমি তোকে শিখিয়ে দেব, আয় দেখে আসি কিভাবে শিখতে হয়। প্রথমে জলে নামবি, মাছ ধরবি টাইট করে, তারপর নিয়ে আসবি আমার জন্য। যা যা যা, এইভাবে মাছ ধরে যা, তাড়াতাড়ি ধর গিয়ে। তখন ডাইনি রাহুলকে বলে দেয় যে কিভাবে মাছ ধরতে হবে, কিন্তু রাহুল বলে যে এইভাবে বললে তো আমি বুঝবো না, একটু সামনে গিয়ে আমাকে বুঝিয়ে দাও। যে ডাইনি জলের সামনে গিয়ে বুঝিয়ে দিতে লাগলো যে কিভাবে মাছ ধরতে হয়, তখনই রাহুল বুদ্ধি করে পেতনিকে মারলো এক লাথি। লাথি মারতেই পেতনি গিয়ে পড়লো জলের মধ্যে এবং সে মরে গেল। কারণ ডাইনির একটা অভিশাপ ছিল যে সে যদি কোনোদিন জল স্পর্শ করে তাহলে সে মারা যাবে। আর রাহুল বুদ্ধি করে তাকে জলের মধ্যে ফেলে দিতে সে মারা যায়। ডাইনিটা জলের উপর ভাসতে থাকে, নড়াচড়াও করে না। তখন রাহুল বুঝতে পারে যে এই পেতনি তো মারা গেছে। এইভাবে রাহুল গ্রামটিকে পেতনির হাত থেকে রক্ষা করে। তারপর থেকে গ্রামের সব মানুষ এই রাস্তা দিয়ে আসতো যেত, কোনো আর বিপদ হতো না। এইভাবেই গল্পটি এখানে শেষ হয়ে যায়। এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিও, আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।